রাফিন ভাই, রাফিন ভাই, রাফিন ভাই, রাফিন ভাই, রাফিন ভাই, রাফিন ভাই নেই বড় ভাই। মেজো ভাই খুন হয়েছে, আমাদের ছেড়ে চলে গেছেন মেজো ভাই। কারা যেন তাকে খুন করে হাসপাতালে রেখে গেছেন। বড় ভাই, কে মারলো আমার ভাইকে? কে মারলো? কে মারলো জানি না, কেন মারলো তাও জানি না, তবে এই মৃত্যু শুধু রাফিনের মৃত্যু না রে, এই মৃত্যু তো আমরা পুরো পরিবারের মৃত্যু। রাজিন রে, তবে সে যেই হোক, সে কিন্তু আমগো পরিবারের গায়ে হাত তুলছে। হ্যাঁ বড় ভাই, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। যে আমার ভাইকে হিট করেছে, আমি তাকে 2টা হিট করব। যে আমার ভাইকে খুন করেছে, আমি তার পুরো পরিবারকে খুন করব, তিলে তিলে হত্যা করব। রাজিন, তুই যেইভাবে বললি ঠিক সেইভাবেই রাফিন হত্যার বদলা নিতে হবে, ঠিক সেইভাবেই রাফিন হত্যার বদলা হবে। কিন্তু কিন্তু নূপুর, নূপুরের বেশি দিন বিয়ে হয়নি, এখনো ওর হাত থেকে মেহেদির রং শুকোয়নি। আমরা ওকে এই কথা কিভাবে বলবো? কিভাবে বলবো যে তোমার মেহেদি মাখা হাত দিয়ে তুমি বিধবার শাড়ি পরো? কেউ তোমার জন্য বিধবার শাড়ি পাঠিয়েছে? কে আমার জন্য বিধবা শাড়ি পাঠিয়েছে? ভাইয়া কথা বলছেন না কেন? কেউ কেন কথা বলছে না? ভাইয়া, রাজিন বলো কোথায়? রাজিন বলো, রাফিন কোথায়? কথা বলছেন না কেন ভাইয়া? কোথায় বলো? যারা আমাকে সাদা শাড়ি পাঠালো, তোমরা তাকে চেনোনি, দেখোনি? বলো না, কথা বলছো না কেন? না ভাবি, আমরা তাকে জানি না, চিনিও না, তবে খুব শীঘ্র তাকে চিনে ফেলব। কোথায় রাফিন? কোথায় ফেলে এসেছো রাফিনকে? কোথায়
কোথায় ভাইয়া রাফিন? কেন কথা বলছো না? আমি কি আমার স্বামীকে একবার দেখতেও পারবো না? একবার তাকে ছুঁয়েও দেখতে পারবো না? বলো, কথা বলছো না কেন? পারবে, অবশ্যই পারবে। কারা যেন রাফিনকে হাসপাতালে ফেলে রেখে গেছে। হাসপাতালের কিছু ফর্মালিটিজ আছে, সেগুলো হয়ে গেলেই আমরা ওকে নিয়ে আসবো। ভাইয়া সত্যি আনবেন তো? এমন করে আনবেন যাতে আর কোনো দিন আমাকে ছেড়ে যেতে না পারে। রাফিন তো আমাকে কথা দিয়েছিল, ও আমাকে কখনো ছেড়ে যাবে না, সব সময় আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আমার হাত ধরে হাঁটবে। কিন্তু ও তো কথা রাখলো না ভাইয়া, ও তো কথা রাখলো না, আমাকে ছেড়ে চলে গেল। রাজিন, রাজিন, তুই খুঁজে বাইর কর, কার এত বড় সাহস, কার এত বড় সাহস হইল আমাদের পরিবারকে হাত দেয়। তুমি চিন্তা করো না বড় ভাই, যে আমাদের পরিবারের গায়ে হাত দিয়েছে সে হাত যত বড় হোক না কেন, সে হাত আমি কেটে ফেলব। যার কারণে আজ ভাবির চোখে বন্যা বইছে। আমরা আমাদের ভাইকে চিরদিনের মতো হারালাম। যে কোনো মূল্যে হোক না কেন তাকে তো খুঁজে বের করতেই হবে। বৌমা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আহা কি হয়েছে? এমন করে কাঁদতে নেই, তাহলে অমঙ্গল হয়। অমঙ্গল যা আবার হয়ে গেছে মা। কি বলছো তুমি? এসব সর্বনাশের কথা বলতে নেই। এর চেয়ে ভালো আপনি আমাকে গুলি করে মেরে ফেলুন মা, তাতেও আমার এত কষ্ট হবে না। কিন্তু এই মৃত্যু আমি চাই না, আপনি আমাকে মেরে ফেলুন মা। ও বুঝতে পেরেছি, রাফিন তোমাকে কিছু বলেছে। ও আসুক আজ বাড়িতে, ওকে আমি গুলি করে ওর পা আমি ভেঙে দেবো। ঘর থেকে ও যাতে না বেরোয়, তোমাকেও যাতে বকাবকি না করে। মা, মা রাফিন আর নিজের পায়ে হেঁটে কোনোদিন আসতে পারবে না মা, কোনোদিনও আসতে পারবে না। রাফিন আমাকে বকুক, আমাকে যা ইচ্ছে তাই বলুক, আমাকে শাসন করুক, আমি তাই চাই মা। কি বলছো তুমি? কি হয়েছে আমার রাফিনের? বলো, কোথায় আমার রাফিন? বৌমা, কোথায় আমার রাফিন? কি হয়েছে বলো, কোথায় আমার রাফিন? মা, ওরা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে রাফিনকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, চিরজীবনের মতো। কি বলছো তুমি পাগলের মতো? তুমি কি পাগল হয়ে গেছো? না মা, আমি পাগল হইনি, কিন্তু পাগল হতে পারলে আমি বেঁচে যেতাম মা। আমি জানি না, আমি জানি না আমি কি করে এই কষ্ট কমাবো মা। কোথায় কোথায় আমার রাফিন? বলো, কোথায় সে? কি হয়েছে আমার রাফিনের? ওরা আপনার ছেলেকে গুলি করে হাসপাতালে ফেলে রেখে গেছে মা। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? ও আর বেঁচে নেই মা, আপনার ছেলেকে ওরা মেরে ফেলেছে। না না, আমার রাফিন কিছু দিয়ে মরতে পারে না। কোথায় কোথায় আমার রাফিন? রাফিন রাফিন রাফিন! পারমিশন ছাড়া আমার বাসায় একটা মাছি বসতে পারে না, আর তুমি তো একটা মানুষ। সরি বস। সরি? হোয়াট সরি? অন্যায় করে আবার সরি বলা হচ্ছে? তোমাকে যে কাজের ভার দেওয়া হয়েছিল তার কি খবর?
সব কাজ ভালো মতো করছি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু এলো থেকে। শোনো বাবু, আমার কোনো কাজে আমি কিন্তু শুনতে চাই না। আমি চাই ফ্রেশ ক্লিন কাট কাজ। বস, আমার কাজের তেমন কোনো ঘাবলা থাকে না। আমার কাজে যদি কেউ ঢুকে আমি তারা সাইজ করে সাইড করে দিই, আর কেউ যদি আঠার মতো লাগিয়ে থাকে সরতে না চায় আমি তাকে সোজা ফোঁটা করে দিই 2 চোখের মাঝখানে। তবে কিন্তু কেন বললে? তুমি ফুটা করো 2 চোখের মাঝখানে, আর আমি ফুটা করি বুকের মাঝখানে। যাতে তার বাঁচার কোনো চান্স না থাকে। শোনো বাবু, জীবনে কয়টা ভালো কাজ করেছি তা হয়তো হাতে গুনে বলতে পারবো, কিন্তু কয়টা খারাপ কাজ করেছি তার হিসেব নেই। 2 হাতের আঙুলগুলো বলতে পারবো না। আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না। মির্জা কামাল তার জীবনের কোনো কাজের কোনো ক্লু এই পৃথিবীতে রাখেনি, সেটা জড় পদার্থই হোক আর জীবিত পদার্থই হোক। বাট আজ তুমি আমার একটা কাজের কিন্তু রেখে এসেছো। তোমার কি হওয়া উচিত? হাসছো কেন? এই কাজটা করার সময় যে দেখছিল সে আপনার কিচ্ছু করতে পারবো না, সেই জন্য হাসতেছিলাম। বস, কেউ আপনার কিচ্ছু করতে পারবো না। আইনের ফুলের টুকাও যাতে আপনার শরীর স্পর্শ করতে না পারে। টাকের গায়ে যেরকম লেভেল লাগানো আছে আমি আপনার গায়ে সেরকম লেভেল লাগাই দিব। 100 হাত দূরে থাকুন মির্জা কামাল থেকে। স্পষ্ট করে বলো, কে দেখেছে? বিকন। আপনার বড় ছেলে। পৃথিবীতে আর কাউকে পাস নেই? বেছে বেছে বিকনের সামনে তোকে কোনটা করতে হলো? না, মানে সামনে পড়ে গেছে। বিকন তো আপনার ছেলে, ভয় কিসের? হ্যাঁ, বিকন আমার ছেলে, কিন্তু তুই যাকে খুন করেছিস সে বিকনের মামার ছেলে। ওরা মামাতো ভাই। তুই বিকনের সামনে ওর মামাতো ভাইকে খুন করেছিস? তার মানে আপনি আপনার সুমন্দির পোলারে খুন করেছেন? রোবটের কাজ আদেশ পালন করা, প্রশ্ন করা তাদের সাজে না। সম্পর্কে জাল খুঁজে তোর কি লাভ? যত টাকা তত রক্ত। টাকা পাবি, রক্ত ছড়াবি। টাকার গন্ধে ভুলে যাবি রক্তের গন্ধ, ভুলে যাবি কার সঙ্গে কি সম্পর্ক ছিল। তারপরও বস, কিছু কিছু সম্পর্ক আছে যা আমাদের মতো ভাড়াটে খুনের হিসাব করে চলে। সে সোজায় হাত দিতে হয় না। তোর মতো ভাড়াটে খুনি আমাকে শেখাবে কোথায় হাত দেবো আর কোথায় দেবো না। ভাড়াটে খুনি আপনাকে উপদেশ দিচ্ছে, আপনার তো দেখি বেশ অধপতন। কেউ কি কখনো ভেবেছে মির্জা কামালকে তার ভাড়াটে খুনি নতুন করে ঘেউ ঘেউ করতে শেখাবে? কেন ভাড়াটে খুনিকে মারছেন? আমি দেখেছি, শাস্তি দিতে হলে আমাকে দিন। ভাড়াটে খুনিকে দিয়ে আমাকে মারবেন না।
যার হাতে জন্ম হয়েছে তার হাতে নিশ্চয়ই মরতে ভালো লাগবে, ইতিহাস হয়ে থাকবে। আমি তোমাকে খুন করব ভাড়াটে খুনি দিয়ে, এ ধারণা তোমার কেন হলো? আমি কি খুনি? আপনার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই মাত্র নিজের হাতে রাফিন ভাইয়ার লাশ আমি হাসপাতালে রেখে আসলাম। আপনার ভাড়াটে খুনিকে নিজের চোখের সামনে দেখলাম রাফিন ভাইয়াকে হত্যা করতে। এখন বাসায় এসে দেখি আপনার ভাড়া করা খুনি আমার বাবার পিস্তলের মুখের সামনে পোষা কুকুরের মতো দাঁড়িয়ে। আমি কাকে খুনি ভাববো? সেই ভাড়াটে খুনিকে নাকি আমার বাবাকে? ভাড়াটে খুনি আমি ব্যবহার করি আমার ব্যবসায়িক প্রয়োজনে। আমার রক্তের সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। ছিনিমিনি তো খেলছেনই। আপনার চারপাশে ঘিরে থাকা সব সম্পর্কগুলোকে নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। কি লাভ? আপনাকে যারা ভালোবাসে সেই সব ভালোবাসাগুলোকে নষ্ট করে কি লাভ আপনার? মরতে তো একদিন সবাইকে হবেই। কি লাভ সেই মানুষগুলোকে আগে আগে মেরে? কি লাভ? ভাই যে মরেছে হয়তো তার এখনই মরার সময় হয়েছে, তাই না বাবা?